রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব গাজীর গান সম্পর্কে কিছু তথ্য। গাজীর গান গাজী পীরের বন্দনা গীতি। প্রধানত ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এই গানের প্রচলন রয়েছে। সন্তান লাভ, রোগব্যাধির উপশম, অধিক ফসল উৎপাদন, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এরূপ মনোকামনা পূরণে গাজীর গানের পালা দেয়া হয়। গানের আসরে থাকে গাজীর পট, যাতে কারবালার মাঠ, কাবা ঘর কিংবা কাশীর মন্দিরের মতো পবিত্র স্থানসমূহ অঙ্কিত থাকে। গানের দলে সাধারণত একজন দলনেতা, ঢোলক, বাঁশিবাদক ও 4-5 জন দোহার থাকে। দলনেতা আলখাল্লা পরে একটি আশাদণ্ড নিয়ে পুরো আসর ঘুরে ঘুরে গান পরিবেশন করে। বর্তমানে এই গানের প্রচলন নেই বললেই চলে। বন্ধুরা, কথা হচ্ছিল গাজীর গান নিয়ে, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গানেরই মানুষ, সঙ্গীত শিল্পী ঝিলিক। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপনার সাথে বেশ কিছুদিন আগে একবার কথা হয়েছিল এই শোতেই, তো আজকে আবারও পেয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এবং এর আগেবারও অনেকবার আসার সুযোগ হয়েছে, খুব ভালো লেগেছে। আজকেও তার ব্যতিক্রম না। তো আপু, এখন দিনকাল কেমন চলছে? দিনকাল আমার আলহামদুলিল্লাহ সবসময় ভালো চলে। আমার গান নিয়ে, আমার পড়াশোনা নিয়ে, দুটো জিনিস নিয়েই চলছে, ভালোই চলছে। গানের মানুষ আমাদের কাছে আপনি, গান নিয়ে একটু কথা বলি। এখন নতুন প্রজেক্ট কি কোনো হাত দিয়েছেন? আপাতত ওভাবে কোনো প্রজেক্টে হাত দেওয়া হয়নি। কিছুদিন আগে মিক্সড অ্যালবামের একটা কাজ শেষ করেছি, ওটার মিউজিক ভিডিওরও কাজ শেষ করেছি, যেটা অলরেডি রিলিজ হয়েছে, অনেকে দেখেছে। তো এটাই লাস্ট কাজ ছিল। আপাতত স্টেজ শো নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি, যেহেতু প্রায় এভরিডেই এখন শো থাকে, তো সেটার কারণে আসলে সেরকম করে চিন্তা করার এখনো সময় পাচ্ছি না। তো দেখা যাক এর মধ্যেও যদি কোনো কিছু মাথায় চলে আসে। তো মিউজিক ভিডিও লাস্ট যেটা রিলিজ দিলেন, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা কোন গানের? এটা হচ্ছে আমার প্রথম কোনো মিক্সড অ্যালবাম থেকে গান করার মিউজিক ভিডিও, কারণ সবসময় আমার সোলো অ্যালবামের গানের মিউজিক ভিডিও থাকে। এই অ্যালবামটা 3 জন কম্পোজার ছিল, শফিক তুহিন ভাই, ইমরান এবং বেলাল খান। তো আমার গানটা ছিল বেলাল খান ভাইয়ের সাথে। তো সেই গানটার মিউজিক ভিডিও করেছে, যেটা লিরিসিস্ট ফয়সাল রাবিকিন ভাই, এবং তারই আয়োজনে প্রেম কাব্য অ্যালবামটা। তো সেই গানটার মিউজিক ভিডিও করা হয়েছে, এবং এটা খুব রোমান্টিক একটা গান, খুব সফট মেলোডি একটা গান, সবারই ভালো লাগবে শুনলে। এটাই। আর হচ্ছে এই মিউজিক ভিডিওটা আমি মডেল হিসেবে ছিলাম না, কারণ আমার আর বেসিক্যালি প্রত্যেকটা মিউজিক ভিডিওতে দেখা যায় আমিই থাকি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। জাস্ট আমার লিপ পার্টটুকু ছিল, আমার পার্টটুকু ছিল, বাকিটা এখানে মডেল কাজ করেছে, এখানে স্পর্শিয়া কাজ করেছে, আর সুজন কাজ করেছে, এবং আমি আর বেলাল খান ভাই শুধু আমাদের পার্টটুকু দিয়েছি। বাট একটা গল্প আছে মিউজিক ভিডিওতে, খুব শর্ট একটা ফিল্ম বলা যায়। তো আশা করবো ভালো লাগবে অবশ্যই সবাই। আপু, গান নিয়ে যখন কথা শুরু হলো, একটা গান শুনতে চাচ্ছি। আচ্ছা, মিউজিক ভিডিওগুলো তো ডুয়েট গানেরই হয়, বাট এখন সোলো গান গাই, যেহেতু একাই আছি। আমার সেকেন্ড অ্যালবাম থেকে একটা গান গাইছি, ঝিলিক অ্যালবাম থেকে। এই গানটা লিরিক হচ্ছে মিথিলা ইব্রার, এবং সুর এবং সঙ্গীত আয়োজন করেছি ইব্রার টিপু। সেই গানটার একটু অংশ বিশেষ শোনাচ্ছি। Nisa nisa gani nisa nisa gani nisa sa da da pa ma pa da ni ni re sa da da ma tari kotha je shuri shuri amari kani baje shei shuri re gani gani moni shapne rasha
আপু খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা গান, খুব ভালো লাগলো, খুব রোমান্টিক একটা গান। এবং এই গানটা করার সময় আমি টিপু ভাইকে বলেছিলাম যে আমার এরকম এই সুইং এর উপর একটা গান চাই, তো তখনই সেই কথাটা মাথায় রেখে এরকম একটা গান করেছি। চমৎকার। আপু আরো অনেক গল্প করবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো বন্ধু? ওহো, লাইনটি কেটে গেছে। বন্ধু তুমি চেষ্টা করতে থাকো, আশা করছি আবার লাইন পাবে। তো আপু বলছিলাম আরো অনেক গল্প জমা আছে। তো মিউজিক ভিডিওর কথাই লাস্টে হচ্ছিল, তো একদমই রিসেন্টলি রিলিজ দিয়েছেন, তো কেমন সাড়া পেয়েছেন? আমি এটা সারা এখন পর্যন্ত ভালো পেয়েছি। ইভেন আমাকে এখন তো একটা বড় মাধ্যম আছে ফেসবুক, যেখানে খুব সহজে অনেকেই বলে আপু এই গানটা ভালো লাগছে, ওই গানটা ভালো লাগছে, সেখান থেকে রিভিউ পাওয়া যায় অ্যাকচুয়ালি কিরকম হয়েছে না হয়েছে। এই গানটার এই মিউজিক ভিডিওটা অনেকেই দেখেছে। আর হচ্ছে ইউটিউবেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে তো অবশ্যই আছে। আর তাছাড়া মিউজিক ভিডিওর যেহেতু একটা গল্পের মধ্যে করা, এবং গল্পের যারা অ্যাকচুয়ালি অভিনেত্রী তারাই করেছে, সো এটা আরো বেশি ভালোভাবে ফুটে উঠেছে। আমরা না যতটুকু পারবো তার চেয়ে বেটার তারা পেরেছে। তো এটা দেখতেও যেরকম ভালো লেগেছে, অনেকেই প্রশংসা করেছে। চমৎকার। আপু আরো একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলি। হ্যালো হ্যালো আপু, আমি সোনালী। কেমন আছো সোনালী? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আপু 6 এ। ঠিক আছে সোনালী, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য। ঠিক আছে, ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে জার্মানির বিখ্যাত কিয়েল খাল খোলা হয় 1895 সালে। 338 ফুট প্রস্থ এই খালের দৈর্ঘ্য কত? অপশনগুলো বলে দিচ্ছি। ক 58 মাইল, অপশন খ 60 মাইল, অপশন গ 62 মাইল। আপু ক 58 মাইল। অপশন ক 58 মাইল নিলাম, কিন্তু সোনালী আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 62 মাইল। হচ্ছিল আপনার সঙ্গে একটা গানও শুনলাম, খুব চমৎকার। তো একটু অ্যালবাম প্রসঙ্গে আসতে যাচ্ছি। আপনার কাছে আমরা 3টে অ্যালবাম পেয়েছি অলরেডি, তো অনেক দিন হয়ে গেল নতুন অ্যালবাম পাচ্ছি না। হ্যাঁ আসলে প্রায় 2 বছর প্রায় হয়ে গেল। ইভেন আমার প্রত্যেকটা অ্যালবামের মাঝখানেও কিন্তু 2 বছর করে গ্যাপ আছে। তো না না না, প্রথম আর দ্বিতীয়র মাঝে মনে হয় 3 বছর ছিল। আসলে মানে হয় কি আমার ওভাবে আসলে মনে হয় কি আচ্ছা একটা সোলো অ্যালবাম করব, এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে, তো ওই ভয়ে মনে হয় আর কিছুদিন পরে করে, আর কিছুদিন পরে করে, এরকমই হচ্ছে। আর এখন আসলে সোলো অ্যালবাম করার মতো প্ল্যান আমার নেই সেরকম, বিকজ 3টা অ্যালবাম আছে বাজারে, বাট এখন একটা অ্যালবাম করা যেহেতু একটা অডিও ইন্ডাস্ট্রির অবস্থা একটু খারাপ, তো সেই দিক থেকে চিন্তা করে আসলে করছি না। তবে একটা ইচ্ছা আছে সিঙ্গেল করার ইচ্ছে আছে, যেটা একটা নিজের পছন্দের কোনো কম্পোজার দিয়ে যদি খুব সুন্দর করে একটা গান করে সেটা মিউজিক ভিডিও উপহার দিতে পারি, সেই চেষ্টায় আছি। সেটা হয়তো বা পাওয়া যাবে সামনে, বাট পুরো অ্যালবাম আপাতত এখন আর কোনো প্ল্যান নেই। আচ্ছা, তো আপু এই যে 3টে অ্যালবাম আমরা দেখেছি, মাত্র 2টো মিউজিক ভিডিও পেয়েছি, তো প্ল্যান কি আছে যে এই পুরোনো গানগুলোকে আবার নতুন করে মিউজিক ভিডিও আকারে বের করার? ইচ্ছে তো আছে, কারণ এখন যেটা অবস্থা হচ্ছে আসলে শিল্পীদের নিজেদেরকে সবকিছু করতে হচ্ছে। একটা মিউজিক ভিডিও করতে গেলে ফিনান্সিয়াল ওয়েতেও আমাদেরকে দেখতে হচ্ছে, প্রচারের দিক থেকেও আমাকে দেখতে হচ্ছে, কিছুদিন পর দেখা যাবে ডিভিডি প্লেয়ার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে দেখার জন্য, এটাই বাকি আছে। তো এই সবকিছু মিলিয়ে চিন্তা করে আসলে প্রত্যেক বছর 2টো করে মিউজিক ভিডিও, এটা পসিবল হয় না আমাদের জন্য। এই জন্য হয়তো দেখা যায় একটু সময় নিয়ে কাজ করে। তো যারা আছেন এমন, এখন আমরা জাস্ট একটু আশায় আছি যদি স্পন্সর পাওয়া যায় সেই ক্ষেত্রে। এখন এমনও হতে পারে অনেক অনেক বড় বড় কোম্পানিরা আছে, তারা একটু কিন্তু অডিও ইন্ডাস্ট্রির সাথে একটু যদি মিলে ঝুলে কাজ করে আমাদের জন্য সুবিধা হয়। আসলে খুব কঠিন হয়ে যায় প্রত্যেক বছর 2টো করে মিউজিক ভিডিও করা, সেই জন্য হয়তো এখন একটু কম পাওয়া যাচ্ছে। তবুও আমি 2টো মিউজিক ভিডিওর কাজ করেছি, এবং অ্যাকচুয়ালি কোয়ালিটিটা মেনটেন করতে গিয়ে না বেশি সময় লেগে যায়। দেখা যায় চাইলেই কিন্তু একটা মিউজিক ভিডিও করা সম্ভব, কোয়ান্টিটি চেয়ে আসলে কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে। তো চাইলেই একটা মিউজিক ভিডিও করা যায়, বাট আমি ওভাবে আসলে করতে চাই না, একদম প্ল্যান করে সবকিছু করে তারপর করতে চাই, যাতে আপনার দর্শক শ্রোতা যারা আছেন তারাও পছন্দ করেন, দেখলে বলবে যে ওকে ফাইন, ঝিলিকের একটা মিউজিক ভিডিও আছে, বাট এটা আসলেই ভালো হয়েছে। এইজন্য হয়তো সময় লাগছে। তো আপু আপনার যে 3টে অ্যালবাম আমরা পেয়েছি, আমার কি দোষ, তারপরে ঝিলিক, তারপরে তো পেলাম প্রথম প্রেম, তো এই যে 3টে অ্যালবাম, 3টাতেই কি আপনি নিরীক্ষাধর্মী কাজ করেছেন? হ্যাঁ, আমি আসলে প্রত্যেকটা শ্রোতার টেস্ট মাথায় রেখে কাজ করেছি। ইভেন একদিক থেকে আমি অনেক বেশি লাকি এই জন্যই, কারণ আমার একদম ফার্স্ট যে অ্যালবামটা আছে সেখানে কিন্তু সব লেজেন্ড সুরকার গীতিকার কাজ করেছেন, যেমন ইমন সাহা, কবির বকুল, প্রণব ঘোষ, সুবীর নন্দী স্যার, এরকম এসআর টুটুল ভাই, আরো অনেকে আছেন এরকম। আর আমার সেকেন্ড অ্যালবাম যেটা করেছি সেখানে একদম যারা এখন জেনারেশনে যারা কাজ করছেন তারা করেছে, যেমন ইব্রাহিম টিপু ভাই, জুয়েল ভাই, ইমরান কাজ করেছে আমার লাস্ট অ্যালবামে, তো এনাদের সাথেও কাজ করেছে।
হয়েছে। তো আমার আসলে দুই প্রজন্মের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর হচ্ছে এক ধরনের গানে কখনো স্টাক থাকতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় যে একজন সিঙ্গার ভার্সেটাইল সিঙ্গার হওয়া উচিত। আমার গলায় মানুষ ফোক শুনবে, আমার গলায় মানুষ রক গান শুনবে, আমার গলায় অনেক রকম গানই পছন্দ করে। হ্যাঁ, সব ধরনের শ্রোতাদের টেস্ট মাথায় রেখে সবসময় কাজ করি। এইজন্য আমার প্রত্যেকটা অ্যালবামেই দেখা যাবে সব ধরনের গান আছে। আচ্ছা, আমি চেষ্টা করে রাখার। এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং প্ল্যান আমি বলবো, কারণ এক্সপেরিমেন্ট করার ইচ্ছে সবসময় অবশ্যই অবশ্যই এক্সপেরিমেন্টাল কাজগুলো আসলে ইন্টারেস্টিং হয় অনেক বেশি। হয়তোবা সবসময় গ্রহণযোগ্য হয় না, হয়তোবা এমন হয় নতুন একটা অভিজ্ঞতা হয়। সবসময় যে সবকিছু আসলে আমার গলায় ভালো লাগবে সেটাও না, বাট চেষ্টা করতে দোষ কি। অবশ্যই আপু একটু কথা বলবো, আরো গানও শুনবো, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো আপু, সেতু বলছি। কেমন আছো সেতু? এই তো আপু, ভালো আছি। সেতু, তুমি কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10 এ পড়ছি। 10 এ? ঠিক আছে আপু, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু খেলার মাঠ থেকে। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে টি-20 বিশ্বকাপ দ্বিতীয় আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো বলে দিচ্ছি। ক ইংল্যান্ড, খ শ্রীলঙ্কা, গ পাকিস্তান। আপু অপশন ক ইংল্যান্ড। অপশন ক ইংল্যান্ড নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আইসিসি টি-20 র্যাঙ্কিং এ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থান কত? অপশন ক দ্বিতীয়, অপশন খ তৃতীয়, অপশন গ চতুর্থ। আপু অপশন ক দ্বিতীয়। অপশন ক দ্বিতীয়, ঠিক আছে নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? আপু যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে টি-20 বিশ্বকাপে এই পর্যন্ত সর্বোচ্চ উইকেট কার? অপশন ক লাসিথ মালিঙ্গা, অপশন খ শহীদ আফ্রিদি, অপশন গ জহির খান। সময় চলে যাচ্ছে। অপশন খ শহীদ আফ্রিদি। অপশন খ শহীদ আফ্রিদি নিলাম, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো আপু আপনার কাছে ফিরছি আবার। অনেক তো গল্প করলাম, একটা গান শুনতে যাচ্ছি, একটু ছোট করে যদি একটা গান শোনাতে। আচ্ছা, আমি আমার পছন্দের একটা গান গাইছি, জুয়েল ভাই এবং কনক চাঁপা ম্যাডামের অত্যন্ত জনপ্রিয় একটা গান, সেই গানটা একটু ঠিক আছে। আধারে ওরে ধুলি খালি চোখে যায় না দেখা তাকে, দিনের আলোয় যায় না পাওয়া স্বপ্নের বনহাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজে কোনো তাস, চোখের ভিতর স্বপ্ন থাকি, স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোনো তাস। সবারই খুব পছন্দের গান আসলে। তো আপু যেহেতু কভার সং একটু শুনছিলাম, তো আমি একটু জানতে চাইছি আপনার পছন্দের শিল্পী কারা?
আমার পছন্দের শিল্পীর লিস্ট অনেক বড়, কারণ আমার সবার গান ভালো লাগে এই জন্যই, কারণ আমাদের দেশে যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে শেখার একটা ব্যাপার আছে, আবার যারা জুনিয়র আছেন তাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো সেই দিক থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সবকিছু মিলে অনেক বড় লিস্ট। কার নাম বলবো কার নাম বলবো না, সবার গানে ভালো লাগে। বাট আমি সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং রুলানা ম্যাডামের অনেক বড় ভক্ত এবং অনুসরণ করি তাদেরকে। আচ্ছা, তো আপনার আদর্শই বলা যায়। হ্যাঁ, আদর্শই বলা যায়। এবং আমি সবচাইতে মানে আমি অনেক লাকি যে আমি তাদের হাত ধরে আসলে কাজ করা শুরু করেছি, কারণ সেরা কণ্ঠে যখন ছিলাম তারাই ছিলেন আমার বিচারক এবং তারাই আমাকে নির্বাচিত করেছেন চ্যাম্পিয়ন হিসেবে। তো তারপর কাজ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। একদম এত সামনাসামনি ছিলাম না, মানে শেখার অনেক কিছু মানে শিখেছি। যেমন একটা গানে এত ভুল হয়, সেগুলো যে ধরিয়ে দেয়, সেগুলো যে শুধরে নেওয়ার ব্যাপার আছে, এগুলো কিন্তু একদম সামনে বসে থাকা হাতে কলমে অবশ্যই শেখার আছে অনেক কিছু। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল, গানও শুনছিলাম আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ঝিলিকের সাথে। তো আমরা আরো গল্প করব, গান শুনবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো, আমি উপমা। উপমা, কেমন আছো? ভালো আছি। ভালো আছো, ঠিক আছে। উপমা, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। উপমা, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, এটি দক্ষিণ ভারতের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই স্থানটির নাম কি? অপশনগুলো হচ্ছে ক মহাবালেশ্বর, অপশন খ খাজুরাহো, অপশন গ হাম্পি। অপশন খ খাজুরাহো। অপশন খ খাজুরাহো নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ হাম্পি। জানা হলো। তো আপু, আবার আপনার কাছে ফিরছি। চমৎকার একটা গান শুনলাম আগের বিরতিতেও। তো এখন যে আমি একটা অফেয়ার আপনার কাছে একটা প্রশ্ন করছিলাম, কিন্তু উত্তরটা আমি পাইনি, এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। কোনটার জন্য? তো আপনার যে অ্যালবামের নামগুলো, আমার কি দোষ, ঝিলিক এবং তারপর প্রথম প্রেম, তো ঝিলিক নামে সবগুলো অ্যালবাম কেন করলেন না? ঝিলিক নামে আসলে প্রথমে প্ল্যান ছিল না, কারণ আমার কি দোষ প্রথম অ্যালবাম ছিল এবং ওই অ্যালবামটা সাউন্ডটেকের ব্যানারে এসেছে, এবং ওটা আমি ঠিক সেরা কণ্ঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে বের হওয়ার সাথে সাথে কাজ করা, এবং খুব তাড়াহুড়ো করে অ্যালবামটা করা হয়েছিল। ওখানে আমি আসলে চিন্তা করে সেরকম সময় পাইনি। তো গান টাইটেল সং যেটা সবচেয়ে বেশি পছন্দ ছিল সেটা অনুযায়ী দেওয়া হয়ে গেছে। এরপর আমি চিন্তা করেছিলাম যে হ্যাঁ, ওকে ফাইন, এবার আমি ঝিলিক নামে অ্যালবামটা বের করি, বিকজ অনেকদিন 3 বছর পরে কাজ করছি। তো আমার কাছে মনে হয়েছে ঝিলিক দিয়েই শুরু করি, যাতে নামটা একটু বেশি আর একটু সবাই নিতে পারে নতুন করে। তো দ্যাটস ওয়াই ঝিলিক নামে শুরু করা। বাট যখন পরের অ্যালবাম কাজ করলাম, তখন একটা গান, মানে প্রথম প্রেম গানটা এত বেশি মনে ধরে গেছে, তো মনে হয়েছে যে না, এটাই রাখি। এরপর আমি চিন্তা করছি আমি সিকোয়েন্স অনুযায়ী আর যাবো না, যে গান সবচেয়ে বেশি পছন্দ হবে সেই গানের নামেই যাবো। তো আপু, এখন কি ছোট্ট করে একটা গান শুনতে পারি? ওকে, ঠিক আছে। আমার একদম প্রথম অ্যালবাম থেকে গান গাইছি। এই গানটার সুর করেছে সুবীর নন্দী স্যার এবং লিখেছে কবির বকুল ভাই। সেই গানটার একটু অংশ শোনাচ্ছি। আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই, তোমার বাইরে আমার মনে কেউ নেই, আর কেউ নেই, কেউ নেই, আর কেউ নেই। আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই। ও স্বপ্নের আঙিনায় যাও তুমি হেঁটে, তোমায় নিয়ে শুধু যাই দিন কেটে। স্বপ্নের আঙিনায় যাও তুমি হেঁটে, তোমায় নিয়ে শুধু যাই দিন কেটে। তোমার বাইরে সুখ স্বপ্নে কেউ নেই, আর কেউ নেই, কেউ নেই, আর কেউ নেই। আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই। আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই। চমৎকার আপু, আরো গল্প করবো। একজন বন্ধু অপেক্ষা করেছে, তার সাথে কথা বলে নি। হ্যালো
আমি নীলা বলছি। কেমন আছো বন্ধু? ভালো আছো তুমি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপু তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা থেকে। জানা অজানা থেকে। ঠিক আছে, জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে দার্শনিক জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল কোন দেশের নাগরিক? অপশনগুলো বলে দিচ্ছি। ক যুক্তরাজ্য, খ জার্মানি, গ ফ্রান্স। গ ফ্রান্স নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ জার্মানি। তো আপু আবার আপনার কাছে ফিরছি। শুরুতেই বলছিলেন যে এখন হচ্ছে স্টেজ শোজ নিয়ে ভীষণ ব্যস্ত, প্রায় রোজই থাকছে। তো স্টেজ শোজে যখন পারফর্ম করেন তখন কি শ্রোতা যারা থাকেন তাদের পছন্দের গানই বেশি করেন? হ্যাঁ, আসলে ইনস্ট্যান্ট মানে রিকোয়েস্ট করলে তখন ওই রিকোয়েস্টটা রাখলে আসলে ওরা এত বেশি খুশি হয় এবং এত আনন্দ করে, মানে ওটা দেখতে আসলে খুব ভালো লাগে। তো হ্যাঁ, বেশিরভাগই আমার তাদের রিকোয়েস্টের গান আমি চেষ্টা করি, যতদূর না পারলেও অ্যাটলিস্ট 2-3 লাইন গাওয়ার চেষ্টা করি, বিকজ তাদের রিকোয়েস্টটা রাখি। এছাড়া আমি আমার মতো করেই করি, আর একটু দর্শকদের টেস্ট বুঝে এক এক জায়গায় এক এক রকমের গানের প্রচলন তো থাকে, সেরকম মাথায় রেখে তারপরে গান গাই স্টেজে। স্টেজ শোজে প্রচুর যাওয়া হয়, এমনি টেলিভিশনে যে লাইভ শোজ থাকে সেগুলোতেও তো আসেন, কোনটা বেশি ভালো লাগে? আসলে এটা অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং একই উত্তর দিয়েছে যে এক একটা আসলে মজা এক এক রকম। কারণ লাইভে বসে গান গাওয়ার, সেখানে সব ধরনের গান গাওয়া পসিবল হয়, সেখানে মেলোডি থেকে শুরু করে সব ধরনের গান গাওয়া যায় এবং ওখানে লাইভ দর্শকদের কল পাচ্ছি, সেটাও একটা আনন্দের। আবার যখন স্টেজে গান করছি তখন তাদের আনন্দ, তাদের উচ্ছলতা থেকে নিজের মধ্যেও একটা উচ্ছলতা চলে আসে। তো ভালো লাগে, সবগুলো ডিফারেন্ট টেস্ট অ্যাকচুয়ালি। তো আপু আপনার সামনের কাজগুলোর জন্য অনেক শুভকামনা রইলো, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আর এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি নিজে অনেক কিছু জেনেছি। তো আপু এভাবে তো অবশ্যই ছাড়বো না, গান শুনতে শুনতে বিদায় নেবো, তার আগে বন্ধুদের কাছে জানিয়ে নিই। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntv.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। এবার কোন গানটি শুনবো? বাপ্পাদার একটা গান গাইছে, দলছুট ব্যান্ডের দিন বাড়ি যায় গান, আমার পার্সোনালি অনেক পছন্দের, সেই গান আমাদের সবারই খুব। হ্যাঁ, শুরু করছি। দিন বাড়ি যায় চুরি পা